আর আমার ওয়ালিদ মাহতরমে যে খেদমত রাখিয়ে গেছে, এটার মাঝে বড় খেদমত হইল বিপন্ন মানুষের খেদমত। আমি দুপুরে হয়েছি যে অনেক সুদী মহলে বসতে আমার এত আনন্দিত হই না, কোনো অনুভূতি নিয়ে যেতে পারি না। কিন্তু যখন আমি কোনো নদী, বাঁশের সাঁকুর, খাল নালা পার হয়ে মাত্র এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি এক দিন দুঃখী মানুষ, তার কবর এইখানে, তার ঘরের বারান্দায় যখন বিছাই, ছাটি বিছাই, তখন 5 স্টার হোটেলের বিছানার চেয়েও আরো আরাম মনে হয়, যে অনুভূতি নিয়ে আসি। লক্ষ টাকা দিয়ে তাকে করাই আমার সামনে বসা এতিম 5 বছর, 6 বছর, 7 বছর, প্রত্যেকে আশার বড় নয়নে আমার দিকে চেয়ে আসে। আমি যখন জিজ্ঞেস করতেছি, তোমার বাপ যখন ইন্তেকাল করেন তোমরা কোথায় ছিলে? বলে, আমরা সব শুধু আমাদের মাকে বলে গেছেন, আমার বাচ্চাদের আল্লাহর হাওয়ালা করে গেলাম। আর খান্দিতে আছে এইসব অগণিত অসহায় মানুষের ক্রন্দনরোল শুনেছি, তাদের নয়নের জল ঝরতে দেখেছি, কিন্তু সার্থকভাবে মুছাতে পারি নাই, যেমন আমার ওয়ালিদ মাহতারাম খেদমত করেছিলেন। সিলসিলা যত স্টাডি করবা, গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ ফরমাই, আমি পছন্দ করি না আমার মুসল্লার তলে সোনা পরা থাকতো আর সকাল হয়ে যেত, তাই সব কিছু বিলাই দিল। তাহলে খুতবা আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি 1000 মসজিদ বানাই থেকে বলা, এই যে একটা সাবজেক্ট প্রত্যেকে খেয়াল করবা যে এইসব খেদমত নি একটা হরিণকে 2টার তফিক আল্লাহ তালা দিব, দিল্লে গরম হরিণ না জানি, যে শক্ত হরিণ না জানি, মমসাহু রাউসাল ইয়াতিম ও আতিমুল মিসকিন, এই কাজের মাঝে ব্যস্ত হইবা আল্লাহর কর্তা। আমরা লতিফিয়ান্সের মাধ্যমে কিছু কাম করতেছি, কিন্তু যে কোনো কাম করুক, যে দিলের মাঝে একবারটা যদি আই হয় যে আমি দয়াময়, তোমার বিশাল সিন্ধুর বুকে আমি কি নিব, তখন আল্লাহ কবুল করিয়ে নিবা, আপনারা কবুল করিয়ে নিবা। আমি রোহিঙ্গার হাম বাদে কক্সবাজার সি বিচ অনেক সময় জিকির করতাম, তখন ওই দিন যেতাম পারি না। এই জিকিরের মজা একটা পাওয়া যায় অন্য, আর একটা আমার এতিম লইয়া জিকির করলে অন্য মফিলেও তো মজা পাই না। এখানে হে সিন্ধু হে বন্ধুমর রহিলি কোন বেদনায় কাঁদিতেছ দিবানেশি, আর বড় অনুভূতি জাগে, যেন আপনার করুণ অনুভূতি জাগে, এটা দরিয়া রাখবা। মা বাবা, আমার মতো যাদের মা বাবা কবরবাসী, যেন আমরা না ভুলিয়া যাই, আমরা তাদের ইয়াদ। যারা জিন্দা আছেন আপনারা মা বাবার খেদমত করবা, ছোট্ট শিশুটির মতো মায়ের সামনে বিনীতভাবে বসবেন, আপনার আবদান ইনশাআল্লাহ আল্লাহ তালা পুরো করে দিবেন। ইন্ডিয়ার গেলে গাড়ি জড়ি চালাই, তাই বড় মায়া করিয়া গুরু নানকর সম্পর্কে জানবার লাগে, জনম সাকি অত বড় বই সারাখান পড়িলাম। এটা পড়ার মাঝে ফায়দা কোনো একটা জিনিস পাওয়া যায় বাড়ির, যে একটা দিল তাসির করে এখানেও ওভাবে ত্রিপিটক পড়ক আপনি বৌদ্ধদের সম্পর্কে জানবার লাগি, কিভাবে ব্ল্যাক স্ট্রাগল সম্পর্কে আমেরিকান দেয়ার ইজ এ রিভার বই পড়ক, নেলসন ম্যান্ডেলার যে সাফারিং করছেন তাই কি ফাইট করছেন পড়ক আমাদের পিতা, যত পড়িবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটর শেষে সমাধান রসুলের পাচ্ছে আমার কাছে। একজনে গায়েল দিলা খালা বেটির বিবাহ করি আরো জন, সুবহানাল্লাহ, আমার ধৈর্যর সীমা ছাড়িয়ে দিচ্ছে। তুমি জানো আমার এক মা সাদা, এক মা খালা, তার মানে উম্মে আহমদ রাদিয়াল্লাহু আনহা আর সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহা। ই তার নাম লইতে ঘরের মুখ কালো হয়ে যায়, ইমানকে দুরুস্ত করো। আর সেই জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ যে হুজুর পাক আমার আম্মা জান যে নাজি, তার লেখলেন ফড়িয়া বালা মানুষের লোকে ফাললে ও ভাই যেখানে তাহলে দমন করো ইসে খান্দা বাই দিয়ে একজোড়া সাইয়া সাইয়া গেলে ও রুহ তাজা হইব। আচ্ছা, আপনি ফোরটা এমন হিন্দু বা যখন আমরা প্রতিবেশী, নিকট প্রতিবেশী টান টান সম্পর্কেও জানতে চাইরা বাধা নাই,
ব্রহ্ম সমাজ সম্পর্কে জানবার লাগি রাজা রামমোহন রায়ের যে আত্মজীবনী বেশ পড়লে একটা আইডিয়া হয়ে যায় গিয়া তার সম্পর্কে। কারণ বৈজ্ঞানিকতা বিরোধী আসলাম এবং তার লেখা আত্মহিদ আরবি কিতাব আছে, ব্রিস্টল তার সমাধি। অনুকূল ঠাকুর সম্পর্কে জানতে হইলে ওই সিরিজ আছে, 9টা বই আছে। ওভাবে ঠিক তো বার খ্রিস্টানিটি জানবার লাগি আপনার সব নিউ টেস্টমেন্ট ওল্ড টেস্টমেন্ট যেটা এখন পাওয়া যায় একবার পড়িলাম, পড়িয়া ইঞ্জিল বারনাবাস একটা আছে, এগুলো অক্ষত আছে, ওটা পড়িলাম। পড়লে গিয়া একটা একটা খাটি। এভাবে বিভিন্ন ইজম, কমিউনিজম সম্পর্কে জানবার লাগে কমিউনিস্ট আপনি স্টাডি করুকা হুতা দ্বারা আসলে লেনিন, স্টালিন, কার্ল মার্কস, এঙ্গেলস এগুলো আমরা পড়ছি। পড়লে ও ঘুরি ফিরিয়া ইয়া হুজুর পাক আমার কদম গুলা বুকুত লইবার জানে হয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার ওরা কদমর দুলা দেখবা আমার বুকরে ওয়াশ করে দিল। যত যত বাদ আছে সব গিয়া শ্রদ্ধার মাথা রাখিয়া আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা আল্লাহ দিন দিতে। হিন্দুইজম সম্পর্কে আমরা জানো কা গীতা আমার কাছে যেগুলো আছে, রামায়ণ, মহাভারত, পদ্মপুরাণ, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পড়ো কোনো বাধা নাই। পড়লে ইউকালিতিন নাস দিন কালা তাকলিমান্ন আপনি সকল লোকে মিলক কিন্তু দিন ডে আপনার দিন ডে ঠিক এই বাতি গিয়ে দিন ডে সাবিত কদম রাখুক, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইতে নাই। ওভাবে আপনি সীমিত করিল্লা কোনো মতালারে সে ওইটা আমার সমালোচনা করি না জানি। তফিমুল কোরআন যে মদুদি সাবর এটা আমি পড়িছি। আমি যখন আলিমর ছাত্র তফিমুল কোরআন ইসলামাবাদ যাতে দেওয়াত কোকোজ যাও জাইন সাবর নামে আব্দুল কোরআন সব আল্লাহ মজি পড়েছি। আমি পড়িয়া দেখা মাথা ডেলি যাব আমার দোয়াই হার গেছে হজরত মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ গেছে গিয়ালে খস হয়ে গেছে। কইছে আজিজম ওলা মায়া করে কইলে আজিজম ये दिल से निकालो और सुनो। 2 মিনিটের তকরিরে আস্থা বলতে তকরির মানে বাড়িয়ে গেছি কি निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें, निगाहे मर्द मोमिन से बदल जाते। আপনি তফিমুল কোরআন বড় তাজিম করি বড়ই এর বারাও কিছু রাখবা তফিমুল কোরআন যে কোর্স পড়িরা এর বারাও থোড়া লড়াচড়া করুক। কিতা লড়িতাম খালি দুজন দুশ্মনী করো বলে সমসল ফরিদপুর হিসাবর লেখা আছে, কিছু সমালোচনার বই আছে, মদিসা সালনপুর হিসাবর লেখা আছে, আরও অগণিত বই আছে, ফুলবাড়ির আব্দুল মতিন চৌধুরী সাহেব এগুলো পড়লে আর এর লোকের তফিমুল কোরআন পড়ুক কোনো বাধা নাই, কিন্তু মতালারে সীমাবদ্ধরা হইল না কিছু একটু বিস্তৃত করবা। আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয়, ছোটো ছোটো কথা পাওয়া যায় তার জিন্দগির মাঝে। যেমন কবি জসিমউদ্দিন তানে আমরা দেখছি, তার আসরও যাইতাম, পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি। এসে অন্য লাইনও দর্শন কবি ফরুক আহমদ শহরেও যাইতাম। যে তার আত্মজীবনীর মাঝে এত এক কথা বারিক বারিক কিনা তার মারে লইয়া নানাবাড়ি যাইরা কিন্তু রাই বুঝিস তে মারে জিকাইরা না নিয়ে ওই কৌর বাড়িতে মাঝে মায়া করেনি বলে আম্মা খুব মায়া করে আমি খালি খিড়িমিড়ি দিয়া যে তারা হতো সাতাই টাইমটা হই না ওইটা এরপরে হই যা এ লম্বাও এটা একটু বেশ হয়ে করে যে আলিম সাহেব আসলা তান কিতাব মিলাদর ওগো আমি ওলা বগলো দরিয়া দিয়ে দিতাম একটা যে মিলাদও যে মজা হইতাম আর কিন্তু আমার মজা হই না। ও তা কথা বলা আছে আত্মজীবনের মাঝে সেগুলো দেখবা জীবনের বহু স্টেজ আছে, এগুলা পড়ুকা পড়লে শেষ পর্যন্ত আপনি মাঝি বলেই না জানি নসবুল আইন। আর আমরা যে লাইনটা আমরা পীর মুর্শিদে উস্তাদ হলে দিয়া গেছেন বড় মজবুত লাইন,
যেমন আমি ফকিরের কাছে সাদি শরীফের সনদ আমার ওয়ালিদ সাহেবর মুক্তি সমস্ত যতটুকু সম্ভব খেরোখের জীবনী আমি লেখিও যে রাস্তা বাইদি আইসে যুগের শ্রেষ্ঠ মকবুল আল্লাহর বন্দা মহাদিসিনে কেরাম কোনো আপত্তি নেই ওলা পাক পথ দিয়ে আইছে এখন ওর আকিদা বিগড়ে যায় যদি একজনের উপরে যেমন শাহ অলিউল্লাহ মসজিদের বা সেগুলোর উপরে তোমার আকিদা বিগড়ে যায় খাঞ্চি দিয়ে কাটিলে যারা রসিওয়ালা কাটি দিবে ফয়েজার আইতো নাই বিলকুল আইতো নাই ওভাবে দলাই লোকেরাত বা আমার উস্তাদ সাহেব বেকায় আনবী মসনদ ইমাম আহমদ সারার সনদ দিছেন দিয়া বড় মায়া করে দিছেন ওটা বান্ধিয়া গেছেন আল্লাহ আমরা মকবুল আসাতেদাই কেরাম আমরা মুর্শিদি যে লাইন ধরিয়া গেলা আমরা দেখেই নিজে এই আকিদা বিশ্বাস নিয়ে যেন মরণের খেয়া পাড়ি দিতে পারি আর হাসরের ময়দানে যেন আমরা কামিয়াবি নসিব হয়। ওই স্লেভ সম্পর্কে কইলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাগল, তবুও আপনি একটু পড়িয়া দেয়ার ইজ এ রিভার, এক ডক্টর লেখা আমেরিকান পড়লে বহুত ফায়দা হইবা। স্লেভের উপরে অনেক লিটারেচার লেখা আছে, ওগুলা পড়লে সময় অনেক বই আছে, একটু অশ্লীল মার্কা ইটা পড়িয়া বেশি সময় নষ্ট করি না জানে, মাথা চক্কর লই দিব, পড়তে সময় বুঝে পড়িবা। তসলিমাও পড়ো কবাদা গীতা বিচারিয়া নাম করিয়া গেছে, হ্যাঁ ওটা যত অশ্লীল জিনিস এটা পড়িয়া সময় নষ্ট না করিয়া ঠিক লাগি জিনিস আপনি পড়ুকা, আল্লাহ ফায়দা দিবা। আমি শেষ করি আর আল্লাহ তুমি হেফাজত ফরমাও। জিকির আজকারের মাঝে আমরা এই লোকের নসবন্দিয়া সিলসিলারে তরজি দিছে। পাকিস্তানের বহুত বড় এক পীর সাহেব, খুব সম্ভব আইব খান সাহেবের পীর আছে, দজন বই শুনছে জিকাইর आप नक्शबंदिया को क्यों तरजीह देते हैं, কইলা একটা জিকির থেকে ফিকির গালিব। ও আমি জবাব দিছিলাম ফিকিরর জিনিস এটার মাঝে জিকির আজকাল যেগুলো আছে নকশবন্দিয়ার এগুলো করিন জানি, আর রিয়া থেকে বাঁচার চেষ্টা করবা। আর আমার ওয়ালিদ মাহতরমে যে খেদমত রাখিয়ে গেছে এটার মাঝে বড় খেদমত হইল বিপন্ন মানুষের খেদমত। আমি দুপুরে হয়েছি যে অনেক সুদী মহলে বসতে আমার এত আনন্দিত হই না, কোনো অনুভূতি নিয়ে যেতে পারি না, কিন্তু যখন আমি কোনো নদী, বাঁশের সাঁকুর, খাল নালা পার হয়ে মাত্র এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি এক দিন দুঃখী মানুষ, তার কবর এইখানে, তার ঘরের বারান্দায় যখন বিছাই ছাটি বিছাই তখন 5 স্টার হোটেলের বিছানার চেয়েও আরো আরাম মনে হয়, যে অনুভূতি নিয়ে আসি। লক্ষ টাকা দিয়ে তাকে খোয়াই, আমার সামনে বসা এতিম 5 বছর, 6 বছর, 7 বছর, প্রত্যেকে আশার বড় নয়নে আমার দিকে চেয়ে আছে। আমি যখন জিজ্ঞেস করতেছি তোমার বাপ যখন ইন্তেকাল করেন তোমরা কোথায় ছিলে, বলে আমরা সব, শুধু আমাদের মাকে বলে গেছেন আমার বাচ্চাদের আল্লাহর হাওয়ালা করে গেলাম, আর খান্দিতে এইসব অগণিত অসহায় মানুষের কন্দনরুল শুনেছি, তাদের নয়নের জল ঝরতে দেখেছি, কিন্তু সার্থকভাবে মুছাতে পারি নাই, যেমন আমার ওয়ালিদ মাহতারাম খেদমত করেছিলেন। সিলসিলা যত স্টাডি করবা, গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ ফরমাই, আমি পছন্দ করি না আমার মুসল্লার তলে সোনা বড়া থাকতো আর সকাল হয়ে যেত, তাই সব কিছু বিলাই দিল। তাহলে খুতবা আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি 1000 মসজিদ বানাই থেকে বলা, এই যে একটা সাবজেক্ট প্রত্যেকে খেয়াল করবা যে এইসব খেদমত রেনি একটা হরিণতে 2টার তফিক আল্লাহ তালা দিব, দিল্লে গরম হরিণ না জানি, যে শক্ত হরিণ না জানি, মমসাবু রাউসাল ইয়াতিম ও আতিমুল মিসকিন, এই কাজের মাঝে ব্যস্ত হইবা আল্লাহ কর্তা। আমরা লতিফিয়ান্সের মাধ্যমে কিছু কাম করতেছি, কিন্তু যে কোনো কাম করুক, যে
দিলের মাঝে একবারটা যদি আগে যে আমি দয়াময়, তোমার বিশাল সিন্ধুর বুকে আমি কি দিব, তখন আল্লাহ কবুল করিয়ে নিবা, আপনারা কবুল করিয়ে নিবা। আমি রোহিঙ্গার হাম বাদে কক্সবাজার সি বিচ অনেক সময় জিকির উকির করতাম, তখন ওইদিন যেতাম পারি না। এই জিকিরের মজা একটা পাওয়া যায় অন্য, আর একটা আমার এতিম লইয়া জিকির করলে অন্য মফিল অত মজা পাই না। এখানে হে সিন্ধু এ বন্ধুমর রহিলি কোন বেদনায় কাঁদিতেছ দিবানিসি, আর বড় অনুভূতি জাগে, যেন আপনার করুণ অনুভূতি জাগে, একটা দরিয়া রাখবা। মা বাবা, আমার মতো যাদের মা বাবা কবরবাসী, যেন আমরা না ভুলিয়া যাই, আমরা তাদের ইয়াদ। যারা জিন্দা আছেন আপনারা মা বাবার খেদমত করবা, ছোট্ট শিশুটির মতো মায়ের সামনে বিনীতভাবে বসবেন, আপনার আবদান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মওলা, অনেক বছর আগে মা বাবার জনজার সময় এই জায়গায় যে করুণ অনুভূতি, তা যেন মিটিয়ে না যায়। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকে যেন মাই বাবার স্মৃতি না ভুলি, রোনাজারি করার তৌফিক দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া শাফি আল আমরাদ, হে বেমার দে শিফা দেনে ওয়ালা, তোমার কুদরতের বাইরে কিছু নাই। আমরার বেকস বিমারি ওগুলি হায়াত দিলাও, সে দিলাও ইয়া আল্লাহ। এই মহফিল যত বিমারি আসেন, সরবরে কায়নাত সালামর ওসিলা লইয়া আমরা পানা চাইয়া, আমরা রে মাফ করিয়া হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। রহমান রহিম, মুমিন মুমিনাত তোমার বিশাল পৃথিবীর বুকে বড় আশা করে নীর রচনা করেছে 2 দিনের। বিবি বাচ্চা লইয়া যে যেন তা হইন শান্তিতে রাখিও, হেফাজত করিও জিন ইনসান থেকে, দুশ্মনের দৃষ্টি থেকে হেফাজত ফরমাও। আর আমরা সবরে আল্লাহ আসানের সাথে পাক মদিনায় নিও, হারামাল শরীফের জিয়ারত নসিব করিও, হজ্জে মকবুল নসিব করিও ইয়া আল্লাহ। এই মহফিল থেকে তুমি কায়েমের তালিকা দিও। অনেক ভগবান, অনেক বয়স্ক মানুষ আমার প্রিয় মুক্তিদের মায়া লাঠি ভোট দিয়ে বিয়ান আল্লাহ দিলের মাঝে দরদ पैदा করে দেও ইয়া আল্লাহ। অনেক মাসুম এতিম বাচ্চা নিকেন মহফিল হাজির। মওলা, তারার মা যে দুঃখে আসে, দুঃখ দূর করো, ভাই বোনকে শান্তিতে রাখিও। জন্মভূমির বুকে কত মানুষ গৃহহীন, আকাশের নিচে, আল্লাহ আমাদের মাথাকে ঝাটকাই দিয়েছ, তোমার শুকর আদায় করার তৌফিক। কত মানুষ বুকা পাকা, আমাদের রিজিক আসান করে দিলেছ। এই মহফিলে উপস্থিত যে যে খামো রুজিত আসবেন বরকত দেও আল্লাহ, আর হালাল রুজির দুয়ার খুলিয়ে দাও। কেউ ঘরের কাছে দায়বদ্ধ থাকলে খরচদার, ও আল্লাহ আসান করে দিলেও খরচ মারা, আল্লাহ তুমি আসান করে দাও। অনেক মায়ের ছেলে চোখের আড়ালে দূরে, বহু দূরে, আল্লাহ এই বাচ্চান করে তুমি হেফাজত করি, মাই বাবার দুয়ারে কবুল ফরমাও। অনেক মাদ্রাসার মুআল্লিম বলে কেন হাজির হয়েছে,
ফিতনা থেকে বাঁচাইয়া সহিভাবে খেদমত করার তৌফিক নেই था सेहत तंदुरुस्ती अनायत फरमाओ या अल्लाह हुजूर पाक সাল্লাল্লাহু तमाम फरियाद कबूल फरमाई लो আমরা যা ব্যক্ত করলাম আর অন্তরে রয়ে গেছে মওলা সব তুমি জানো আয় আল্লাহ আল্লাহ তুমি শান্তি নেই কোন মানুষের বাচ্চা হারিয়ে গেছে আল্লাহ মায়ের কোলে ফিরে দাও